হ্যালো ফ্রেন্ডস, তো এখন সদ্য সদ্য গরম পড়ছে আর গরম মানেই আমাদের গরমের সবজি উঠেই গেছে। আজকে যে সবজিটা তোমাদের করে দেখাবো সেটা হলো যে কুমড়ো আর চিংড়ি মাছের একটু তরকারি বানাবো আজকে দুপুরবেলা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই অন্যবারেরও মতো। তো চলো স্টার্ট করি। আমি বাজার থেকে 100 গ্রামের মতো চিংড়ি মাছ এনেছিলাম, সেটা ভেজেই রেখেছি। একটু বড় সাইজ হয়ে গেছে, এর থেকে ছোটো সাইজ হলে আরেকটু বেটার হতো। তো আমি তেলের ওপরে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে কেটে রাখা কুমড়ো আর আলুটা পুরোপুরি দিয়ে ভালো করে আমি ভেজে নেব আগে। তো দিয়ে দিলাম, এরপর মিডিয়াম আঁচে এগুলোকে ভালো করে একসঙ্গে ভেজে নেব। গরমকালে নানা ধরনের সবজি উঠেই গেছে, তার মধ্যে কুমড়োটা আর পুঁই শাক খেতে খুবই ভালো লাগে, তাই আমি আজকে কুমড়োটারই আজকের একটা রেসিপি বানিয়ে দেখালাম। তো দেখো আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে, আলুটা হালকা হয়েছে, ওটা অসুবিধা নেই। তো আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আরেকটু আমি তেল দিয়ে দেব, দিয়ে ফোড়ন হিসেবে আমি দিচ্ছি তেজপাতা দুটো, শুকনো লঙ্কা দুটো। ভালো করে তেলের মধ্যে এটাকে ভেজে নেড়ে চেড়ে নেব। এরপর আরেকটু দিয়ে দেব গোটা জিরে আর গোটা কালো জিরে দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। নিলে এগুলোর ফোড়নের একটা দারুণ সেন্ট ওঠে। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করছি বা বাড়িতে বানিয়েছি, তাই আমি পেঁয়াজগুলো একটু বড় সাইজে কেটেছি, কারণ আমি ভীষণ চটজলদি রান্নাটা করতে চাইছিলাম। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতেই তারপরে একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তেলের ওপর। টমেটোটাকে ভালো করে তেলে ভাজার জন্য আমি তেলের মধ্যে একটু টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায়। টমেটো যখন ভালো ভাজা হয়ে গেছে তখন রসুন কুচি আমি 2-3টে দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তো যখন আমার তেলের উপর নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে মশলা দেবো। মশলা বলতে নুন আর হলুদ আগেই দিয়ে রেখেছিলাম, যদি পরে লাস্টে টেস্ট করব কম হয় তাহলে অবশ্যই তখন নুনটা দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি তোমরা বাড়িতে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাও, খেতে অসাধারণ টেস্ট হবে। তোমরা এই এখন গ্রেভিটা দেখে মনে করছে যে অত্যাধিক লাল হচ্ছে বা ঝাল হবে, এমন কিছুই নয়। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, দেখলে অবশ্যই তোমরা বুঝবে যে তরকারিটা কত টেস্টি হতে পারে। তো এর উপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটা জল যখন গ্রেভির জলটা হালকা শুকিয়ে আসবে, তখন ভেজে রাখা আলু আর কুমড়োটা তার উপরে দিয়ে কষতে থাকবো। কষার সময়টা একটু ভালো করে কষতে হবে। এরপর আমি খানিকটা কষে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে আরও কষে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপের মতো জল, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট পর ফিরে আসব। তো ফিরে এসেছি, দেখো তরকারিটা আমার কতটুকু হয়ে গেছে আর জলটা একদম শুকিয়ে এসছে। এরপর আমি ভালো করে এটাকে কষে নেব। এখনও কিন্তু তরকারি আমার শেষ হয়নি, কারণ আলু এখনও আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি এটাকে ভালো করে কষে নেব। এরপর দিয়ে দেবো অল্প একটু চিনি। তোমরা এটা অপশনাল রইল, কুমড়ো মানে একটু আমি চিনি দিয়ে রান্না করি,
তোমরা যদি চাও নাও দিতে পারো, যদি চিনি খেতে মানে ডাক্তারি বারণ থাকে নাও দিতে পারো, আর যদি থাকে মানে চিনি দেওয়া যায় তাহলে তোমরা একটু ব্যবহার করতে পারো, তরকারিটা আরও ভীষণ টেস্ট হবে। তো আমি আরও আধ কাপের মতো জল দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তরকারির গ্রেভিটা যত রিচ মনে হচ্ছিল, এখন তরকারিটা হয়ে যাওয়ার পরে দেখো কতটা মানে হালকা মনে হচ্ছে, অতটা রিচ মনেই হচ্ছে না। তো আমার কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। ওয়াও, গরমকালে এই ধরনের সবজি চিংড়ি মাছ দিয়ে অসাধারণ, ছোলা দিয়েও খুব ভালো লাগে। আমি একদিন নিরামিষ বানিয়ে দেখাবো। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পারলে এই রান্নার রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও নিজের বন্ধুবান্ধবদের মধ্যে। তো চলো বন্ধুরা, টাটা। আজকের আমার ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, বাই বাই।